যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, ওর সাথে আমার বন্ধুত্বের 4 পয়সা মূল্য নাই। ওরে এক কাপ চা যা খাওয়াবেন সব জলে চলে যাবে, ওরে একটা বার্গার যা খাওয়াবেন একবারে সব জলে চলে যাবে, কোনো কাজে লাগবে না। যদিও আমার কথা শক্ত, কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলি। প্রিয় উপস্থিতি, কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ নেবেন না, কখনোই নেগেটিভ নেবেন না, পজিটিভে নেন। কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকেন, তাহলে আমি ওই ভাইকে বলবো বেজার হয়েন না বন্ধু আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আপনার ইন্তেকালের পরে প্রিয় বন্ধু কবরে যখন চলে যাবেন, দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন। কিন্তু হায় আফসোস, আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না, দোয়া মানেও না। জীবনটাই বৃথা হয়ে গেল, 16 আনা বৃথা। ওই এক ভদ্রলোক নৌকায় চড়ে যাচ্ছে, ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে, পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওরের ভিতর দিয়ে। তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুণী, তো মাঝিরে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি এই বিষয় জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, গ্রামার জানো? মাঝি কয়, না আমি তো এগুলি কিছু জানি না, পড়াশোনা করি না। তো বেটা কয়, তোমার জীবনের এই 16 আনার 14 আনাই বৃথা চলে গেল, খালি মাঝিগিরি করলা, মানুষই পার করলা, কোনো বিদ্যা শিখলে না। কিছুক্ষণ পরে আকাশে মেঘ হইয়ে তুফান উঠে আইছে, আর মাঝি জিগায়, আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন? কয়, না তা তো জানি না। কয়, আপনার জীবনে 16 আনার 16 আনাই শেষ, 16 আনার 16 আনা শেষ। তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়েন না। দুয়া যদি বন্ধু না মানবে, দুয়া যে না করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে না মানবে, এদের সাথে খাতির রেখে কোনো লাভ নাই। ক্লিয়ার কাট কথা। প্রিয় উপস্থিতি, বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছি, আসেন আমি ওই আলোচনায় চলে যাই। মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন আমার আল্লাহ পানিটাকে রিফাইন করতে লাগলেন। কি ছিলাম আমরা? কিছুই না, আমাদের কোনো ক্ষমতা না। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে আমি মালিকরে তোমরা অস্বীকার করো, আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, একেবারে নিষ্প্রাণ ছিলে, মৃত ছিলে, কোনো অস্তিত্ব তোমাদের দুনিয়ার মধ্যে ছিল না। এখানে 100 বছরের কেউ আসে নাই। দাদুর বয়স কত? 80। তো উনি যদি 80 হয়, তো এরকমই 80-85, এর উপর আর কোনো নাই, 100 বছরের কেউ নাই। তার অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত, 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের উপস্থিতিও ছিল না, আমাদের কিছুই ছিল না। আজকে আমরা পৃথিবীতে আসছি, 100 বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নতুন জেনারেশন আসবে, নতুন জাতি আসবে, নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, পরিবর্তন হতে হবে, অল্টারনেট হতে থাকবে। কিন্তু এই যে আজকে কোরআনের আইন, কোরআনের বাণী, আজানের শব্দ, আমার রসুলের গোলামি, আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলতে থাকবে। আজানের ধ্বনি কখনোই বন্ধ হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নাই, তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরে
দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব বন্ধু আমার 40 দিন পর্যন্ত মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায় রক্তের টুকরা হয়ে যায় ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন রহমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো এই 80 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশত পিণ্ডি অস্থি পিঞ্জরে আল্লাহ একবারে হাড্ডি দিয়ে গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষে ধীরে ধীরে আরো 40 দিন আল্লাহ রূপান্তর করেন 4 মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয় ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রূহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন যখন রূহু ফুকায় দেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর এ বান্দার হায়াত সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও 60 বছর বাঁচবে নাকি 19 বছর না 3 দিন না 10 দিন কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার রব্বে করিম ওই জায়গায় ওই সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন